নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। এছাড়া এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো করে দিও, সেখানে তোমরা লাইভের বিষয়বস্তু সবই পেয়ে যাবে আইএসএলের। সেইটার জন্য অবশ্যই তোমরা যারা লাইভের বিষয়বস্তু তোমরা চাও অবশ্যই কিন্তু এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করে দিও। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সের একদম প্রথমেই দেওয়া আছে। তো প্রথম যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে উড়িষ্যা এফসি এবং পাঞ্জাব এফসি ম্যাচ নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে উড়িষ্যা এফসির সাথে পাঞ্জাব এফসির ম্যাচ ছিল 16ই ফেব্রুয়ারি বিকেল 5টার সময় কলিঙ্গ স্টেডিয়ামে, উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে। তো সেই ম্যাচটা কিন্তু পোস্টপোন করা হয়েছে, কারণ এই যে মাঠে খেলাটা হবে স্টেডিয়ামে, কলিঙ্গ স্টেডিয়ামের কিছু সমস্যা আছে, সেই কারণে কিন্তু উড়িষ্যার সাথে পাঞ্জাব এফসির এই ম্যাচটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে স্থগিত করা হয়েছে। এই ম্যাচটা সেই মে মাসের দিকে হতে পারে, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো এরই মাঝখানে উড়িষ্যা এফসি সম্পর্কে বেশ কিছু সুখবর কিন্তু বেরিয়ে এসেছে। উড়িষ্যা এফসি ইতিমধ্যে 3জন ভারতীয়কে সই করিয়েছে এবং একজন বিদেশিকে। তো 3জন ভারতীয় হচ্ছে এডউইন সিডনি ভান্সপাল, তো এই প্লেয়ারকেও তোমরা সকলেই চেনো। ভিপি সুহের, তাকেও তোমরা সকলেই চেনো। আর তেজাস কৃষ্ণা, তো এই 3জন ভারতীয় প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিয়েছে উড়িষ্যা এফসি। এছাড়া কমরন টুরসুনভ, বিদেশিদের মধ্যে কমরন টুরসুনভকে সই করিয়েছে উড়িষ্যা। তো কমরন টুরসুনভকে তোমরা মোহনবাগান সমর্থকেরা বিশেষ করে সবাই চেনে, কারণ যখন মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলে কিন্তু ছিল এই কমরন টুরসুনভ। তারপর কিন্তু আই লিগের বিভিন্ন ক্লাবে সুযোগ পেলেও আইএসএলে কখনো তিনি সুযোগ পাননি। তবে এবারে তিনি আইএসএলে সুযোগ পেলেন, উড়িষ্যা এফসিতে সাইন করে দিলেন কমরন টুরসুনভ। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগান তারা আরএফএল-ডিএলে মোটামুটি খুব খারাপ পারফরমেন্স কিন্তু করেনি। ডার্বির দিকটা খুবই খারাপ হয়েছে, বাদবাকি কিন্তু মোটামুটি মোহনবাগান ভালোই পারফরমেন্স দিয়েছে। তো মোহনবাগান ইতিমধ্যে দাঁড়িয়ে আরএফডিএল লিগে তারা কিন্তু ন্যাশনাল গ্রুপ স্টেজে কোয়ালিফাই করে গেছে। এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড়ই সুখবর, সেটা বলাই যায়। এর পরবর্তী আপডেট এবং লাস্ট গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তোমরা সকলেই জানো গত সিজনে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে প্রমোট হয়েছে ইন্টারকাশি। তো ব্যাপারটা হচ্ছে তার আগে ইন্টারকাশির থেকে পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল, তোমরা সকলেই জানো, এবং চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করে তার হাতে কিন্তু ট্রফি তুলেও দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সিএস এর রায় বেরোয় এবং সিএস তারা কিন্তু ইন্টারকাশিকেই আই লিগ চ্যাম্পিয়ন বলে ঘোষণা করে এবং সেই কারণে এআইএফএফ বাধ্য হয় ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে এবং ইন্টারকাশিকে আইএসএলে প্রমোট করতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে চার্চিল ব্রাদার্স তাদেরকে যে ট্রফিটা দেওয়া হয়েছিল তারা কিন্তু সেই ট্রফি ফেরত দেয়নি, চ্যাম্পিয়ন ট্রফি, সেটা কিন্তু তারা ফেরত দেয়নি। তার পরিবর্তে সেই কারণে আবার করতে হয়েছিল আর কি, এআইএফএফকে নতুন ট্রফি বানিয়ে তুলে দিতে হয়েছিল ইন্টারকাশির হাতে, চ্যাম্পিয়ন দল ইন্টারকাশির হাতে। তো এক্ষেত্রে চার্চিল ব্রাদার্স তারা একটু গুঁ ধরে বসে আছে যে না ভাই আমরা আইএসএল খেলবো। কিন্তু নিয়ম অনুযায়ী চার্চিল ব্রাদার্স কি আদৌ আইএসএল খেলতে পারে? না, একদমই পারবে না। কারণ চার্চিল ব্রাদার্স তারা আই লিগ চ্যাম্পিয়নই হয়নি, তারা কিভাবে সেই মামার বাড়ির আবদার নাকি যে জোর করে না আমাকে লজেন্স কিনে দিতেই হবে, নাহলে কিন্তু আমি সব লন্ডভন্ড করে দেবো, এরকম কি ব্যাপার নাকি? তো সেই রকমই কিন্তু কেস দেখা যাচ্ছে এখানে। এইদিকে আবার এআইএফএফ এই নিয়ে আবার মিটিংয়ে অবধি বসেছিল, তারা চাইছে যে চার্চিল ব্রাদার্সকে যাতে আইএসএলে খেলানো যায়। এখন ফিক্সচার ঘোষণা হয়ে গেছে সব কিছু, এখন আবার চার্চিল ব্রাদার্সকে যদি তার মধ্যে ঢোকায় তাহলে তো সমস্যা আছে। তো এক্ষেত্রে কিন্তু আইএসএলের যে ক্লাবগুলো রয়েছে তারা কিন্তু সবাই এই জিনিসটার বিরোধিতা করেছে, যেহেতু ক্যালেন্ডার ফিক্স হয়ে গেছে। এছাড়া সবথেকে জিনিসটা একটা মেন জিনিস, সেটা হচ্ছে চার্চিল ব্রাদার্স তারা তো যোগ্য দলই নয় তারা আইএসএল খেলবার জন্য, কারণ তারা আইএসএলে প্রমোটই হয়নি, তারা তো চ্যাম্পিয়ন হয়নি আই লিগ, তাহলে তারা কিভাবে খেলবে? এই নিয়ে কিন্তু বিরোধিতা করেছে আইএসএল এর দলগুলো। তো দেখো, এতদিন এফএসডিএল তারা আইএসএল পরিচালনা করেছে, রেফারির দিক থেকে সমস্যা দেখা গেলেও বাদবাকি ম্যানেজমেন্টের দিক থেকে কোনো দিক থেকে কিন্তু আর সমস্যা কিন্তু দেখা যায়নি। তবে এবারে এআইএফএফ তারা যেহেতু পরিচালনা করবে এই আইএসএল, সেইটা নিয়ে কিছুটা হলেও সন্দেহ কিন্তু থাকছে যে সব কিছু ঠিকঠাক মিটবে, তো এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে? অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।